হ্যালো বন্ধুরা, আবার সেই চলে আসছি আমার রান্নাঘরে। আজ করব যে সকল বান্ধবী মানে আমার প্রিয় বান্ধবীদেরকে বেশিরভাগ করে বলছি, তোমাদের যদি ফ্যাট কমাতে চাও তাহলে তোমাদের বান্ধবীর কথাটা শুনতেই হবে। বাড়িতে সবার জন্য আলাদা রান্না করা আর নিজের জন্য একটু হালকা মশলা দিয়ে রান্না করতে হবে। আজকে আমার কাছে তেমন কিছু বেশি নেই, আজকে জাস্ট আমি একটু সবজি রান্না করব। সবজির মধ্যে আছে ভেন্ডি, আলু আর ঝিঙ্গা। তো ওইটাকে আমি কীভাবে তৈরি করি, ওইটা যদি তারা এক বাটি করে মানে বড় বাটির এক বয়েল করে খায়, সঙ্গে ভাত খাবার কোনো দরকার নেই, আর এক বাটি করে যদি সবজি এভাবে খায়, আমি তাদেরকে বলছি 3 মাসের মধ্যে তাদের ওয়েট লস কমবেই, ওয়েট লস হবেই। আমাকে দেখে কি মনে হয়, আমি যদি আমার বয়স এখন 35, তাহলে এই বয়সে যদি আমার স্কিনের মধ্যে কোনো দাগ ধব্বা কিছুই নেই, এখনও তারই আমি ফিট, নিশ্চয়ই আমার বান্ধবীদেরকে বলছি নিশ্চয়ই আমার কথা শুনলে কাজটা অবশ্যই হবে। তো বেশি বক বক করে লাভ নেই, তো তোমরা দেখতে থাকো বান্ধবীরা, যে এইভাবে করলে তোমাদের ফ্যাট আর প্রোটিন সব কিছু টোটালি মিলে যাবে। তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো, আমাকে আর ফলো করো, ঠিক আছে? তাহলে দেখতে থাকো আমি কীভাবে তৈরি করছি। তো দেখছো আমার সবজি কুটা হয়ে আছে, আর কড়া বসিয়ে দিয়েছি। এবার একটু বাটারটাকে, যেহেতু বাটারটা আমার ফ্রিজে ছিল, সেভাবে গরম করা নিই, মানে ঠান্ডা হয়ে আছে, সেই জন্য জাস্ট একটু উনিয়ে নিলাম। বাটি গরম হয়ে গেছে, তখন দেখছো এতটা তেলের বদলে, সরষা তেলের বদলে আমি জাস্ট শুধু বলছি যে সকল বান্ধবীদের ওয়েট লস করার দরকার আছে, তারা যদি মনে করে যে ওয়েট লস করব, তো বাটার দিয়ে দিচ্ছি। সরষা তেলের বদলে বাটারটা দিয়েই রান্না করবে। আর অনেক লোক নারকেল তেল দিয়েও রান্না করে, কিন্তু আমরা তো কেরালাবাসী নয়, বাঙালি। এরপরে জিরা দিয়ে দিয়েছি সেন্টের জন্য, 2টা লবঙ্গ, দেখবে একটা কি সুন্দর সেন্ট উঠবে। এইবার সবজিগুলো দিয়ে দিই। সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। তোমরা ভাববে যে আমি কি আজব কথা বলছি, কিন্তু বন্ধুরা একবার ট্রাই করে দেখবে, যদি খেতে না ভালো লাগে তাহলে তুমি আমাকে কমেন্ট করে বলবে যে না দিদি তোমার ভালো নয়। একবার ট্রাই করে দেখো। আর এই যে বাটারটা আমি দিয়েছি, এর সাথে কিন্তু লবণের ভাগটা একটু কম দেবে, কেননা বাটারের মধ্যে একটু লবণ আছে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, কেন আমি বাটার দিয়ে রান্না করতে বলেছি, কেননা আমাদের শরীরে যে ফ্যাটটা আছে সেটা কিন্তু ব্যাড ফ্যাট, মানে ভালো নয় ফ্যাটটা, সেই জন্য গুড ফ্যাট হচ্ছে বাটার, বাটারের মধ্যে হচ্ছে গুড ফ্যাট। তো ব্যাড ফ্যাট গুড ফ্যাট যখন লড়াই করবে, তো অটোমেটিক ফ্যাটটা কমতে শুরু করবে। যখনই আমাদের শরীরে ভালো ফ্যাট চলে আসবে, তো তখনই আমাদের ফ্যাট লসটা খুব জলদি হবে। তো দেখো এরপরে আর কি, এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়া, আর যে লঙ্কাটা দিচ্ছি এটা হচ্ছে লঙ্কা, লাল গুঁড়া লঙ্কা, এটা কিন্তু বাজার থেকে না, আমার বাড়িতে তৈরি করা লঙ্কা। একটুখানি দিই, আমি একটু ঝাল বেশি ভালোবাসি, তোমাদের মত অনুযায়ী তোমরা দিয়ে। বন্ধুরা, এতে আমি না দিয়েছি কোনো পেঁয়াজ, না দিয়েছি আদা রসুন, কিছুই নয়, জাস্ট এইসব।
আর শেষে দেবো একটু সানরাইসের মিট মশলা, যাতে তোমরা যদি সব কী রান্না করছে কিন্তু একবার খেয়ে তো দেখো। পরে একটুখানি মিট মশলা, যাতে বলে না দুধের স্বাদ ঘোলে মিটা, সেই অবস্থা। তো দিয়ে দিলাম, ব্যাস এইবার তো মজা, ভালো করে। এরপরে দিয়ে দেব জল। তোমরা মাপ মতো জল দিয়ে দিবে, যাতে তরকারিটা মাখা মাখা হয়। আর এরপরে একটু মাপ মতো লবণ, আর একটু লবণ দিয়ে দিলাম মাপ মতো, তো হয়ে যাবে। তো হয়ে গেছে। এবারে তরকারিটা হয়ে গেলে নামিয়ে দেবে। বন্ধুরা, তোমরা যদি বলো যে আমি ভাতের সঙ্গে ছাড়া খেতে পারবো না, ভাতটা কিন্তু 1 চামচই খেতে হবে। দরকার হলে তোমরা বাড়িতে যদি বা দোকানেই আছে তোমরা কিনেই আনবে। এই ব্রাউন ব্রেড, এটা 4টা স্লাইস নিয়ে নেবে, দিয়ে তরকারি দিয়ে ওটা খেয়ে নেবে, দেখবে তাড়াতাড়ি ফ্যাট লস হবেই। আর যদি কোনো বান্ধবী বলে যে আমাদের সম্ভব নয়, তাকে ভাই ফ্যাট লস করতে হবে না। ফ্যাট লস যে কোনো জিনিস তৈরি করতে গেলে একটু স্যাক্রিফাইস করতেই হবে, ঠিক আছে? সারা জীবন ভালো মন্দ খেতে পাবো, কিন্তু বডির ফ্যাটটা কমে গেলে আমরা অনেক কিছুই করতে পারবো, দেখতে সুন্দর লাগবে সব কিছু। আর যদি কেউ মনে করে খেয়ে দিয়ে যা হবে হবে, একদিন তার বডির যা অবস্থা হবে না সে সেই সময় সব তাকে ডাক্তারবাবু সবই বলবে এইসব খাবার টোটালি বন্ধ, ঘরের মধ্যে এক্সারসাইজ করো, রানিং করো, হাঁটো, এইসব বলবে। সুগার, ডায়াবেটিস সব কিছুই ধরে যাবে। আপাতত আমি বলবো না যে শরীরের মধ্যে ডায়াবেটিস বা কিছুই ধরবে না, কিন্তু পরিমাণটা কম থাকবে যদি তুমি এইভাবে ডায়েট করো। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিও লাইক করবে, শেয়ার করবে। টাটা।